অনেক শাশুড়িরাই বলে আমরা নাকি তাদের ছেলেকে তাবিজ করছি, তাবিজ করে নাকি আমরা হাতের মুঠে নিয়েছি। শাশুড়ি আম্মা, তাবিজ করলে তো আগে আপনারই করা দরকার, কারণ আপনিই তো সংসারের সব গুরু, আপনার থেকে সব হয় শুরু। কারণ আপনিই তো চান সব সময় জানি অশান্তি লেগে থাকে, আর আমি জানি আমার ছেলের মুখে মুখে থাকতে পারি, আর আমি জানি ভালো মা হয়ে সেজে থাকতে পারি। এই কারণেই তো আপনি এসব কুটনামি করেন, তাই না? আপনার মেয়ে যখন সুখে থাকে তখন আপনার কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। আর যখন ছেলের বউয়েরা অনেক সুখে থাকে, ছেলের বউয়েরা একটু শপিং করতে চায়, একটু ভালো কিছু করতে চায়, সেটা আপনার কাছে মোটেও ভালো লাগে না। আর যখন আপনার জামাই আপনার মেয়ের কথা শুনে তখন আপনার কিন্তু অনেক ভালো লাগে, আমার জামাইটা অনেক ভালো গো, আমার মেয়ের কথা শুনে। আর যখন আপনার ছেলে আমাদের কথা শুনতে চায়, বউদের কথা শুনতে চায়, তখন বলেন আমরা নাকি তাবিজ করছি। মোটেও না, কারণ আমরা কখনোই তাবিজ করি না। তাবিজ ছাড়াই কিন্তু কিছু কিছু ছেলেরা বউ আসক্ত হয়ে যায়। আর এই জন্যই কিন্তু কিছু কিছু সংসারে শাশুড়িরা ঝামেলা করে। কারণ কেন বউকে চাবে কেন? সে তো আমাকেই চাবে, কারণ আমি তো মা। আমি তো 10 মাস 10 দিন তাকে পেটে রেখেছি। আমি তাকে কত কষ্ট করে মানুষ করেছি, লালন পালন করেছি। তাহলে আপনার কাছে আমারও একটা প্রশ্ন, আমার শ্বশুরকেও তো কেউ না কেউ মানুষ করেছে, 10 মাস পেটে রাখছে, অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে মানুষ করছে। তাহলে তো আপনিও চাইলে সব কিছু করতে পারেন না? যখন আপনি আমার শ্বশুরকে অনেক কিছু করেন, অনেক কিছু নিয়ে ভালো থাকতে চান, তখন তো কোনো সমস্যা হয় না। আমরা ভালো থাকতে চাইলে আপনার কেন জ্বলে এত? আপনি কেন এত কষ্ট আপনারা পান। আবার ভাইবেন না যে এটা আমার সঙ্গে হয়েছে। এটা কিন্তু মোটেও ঠিক না। এটা কোনো কোনো মেয়েদের জীবনে ঘটে যায়, সেই কারণে আমি বললাম। আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো একটা মানুষ। আমার শাশুড়ি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। এটা আমার জন্য বলি নাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে যাইতেছে। আমি এখন রান্না করতেছি, আজকে মাছ ভুনা করব। আর আমার রান্নাটা অনেকেই পছন্দ করেন, অনেক ভাইয়েরা এসে কমেন্ট করেন আপনার রান্নাটা আমাদেরকে অনেক ভালো লাগে, আপু রান্নার ভিডিও দেন। এই কারণে কিন্তু আমি রান্নার ভিডিওটা বানাই। আর আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে আসতে আমি এখন পুরোপুরি রান্নাটা শিখে গেছি। দেখেন আমার রান্নার কালারটা কত সুন্দর আসছে, কত সুন্দর। আর আমি কিন্তু এই মাছটা পছন্দ করি, বাট এই মাছে কাটা কম, এই কারণে আমার ছেলে আমি দুইজনেই পছন্দ করি। আমার অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আমার উপরে 2টা মরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু পরেই রান্নাটা নামিয়ে নেব। এখন আমার রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা লোভনীয় একটা কালার এসে গেছে। আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনাদের সবাইকে দাওয়াত